হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 10 নম্বরের 4টি প্রশ্ন থাকে 2টি প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি 10 নম্বরের প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আমি একটু আস্তে আস্তে বলবো, আপনারা বলার সাথে সাথে খাতার মধ্যে লিখে আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্নগুলি রেডি করে যাবেন। আপনার যদি 4টি প্রশ্ন থাকে 2টি প্রশ্ন লিখতে হয়, এই প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যে আমাদের যে 2টি প্রশ্ন লিখতে হয় সেই 2টি প্রশ্ন আশা করে কমন চলে আসবে। তো বন্ধুরা, এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদের যে 5 নম্বরের 6টা প্রশ্ন থাকে 4টি প্রশ্ন লিখতে হয়, এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটি 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। যদি না ওই প্রশ্নগুলি দেখে থাকেন, ওই প্রশ্নগুলি দেখে নেবেন। তো বন্ধুরা, আমি একটু আস্তে আস্তে বলছি, আপনারা খাতার মধ্যে লিখে চেষ্টা করুন। প্রথম প্রশ্নটা লিখবেন, পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। তারপরে প্রশ্নটা লিখবেন, নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। তারপরের প্রশ্নটা লিখবেন, সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। বাংলা নাট্যশালা বলতে কি বোঝো? সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্নটা লিখবেন, 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত 19 শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত প্রহসন রচয়িতা সম্পর্কে আলোচনা করো। প্রহসন রচয়িতা সম্পর্কে আলোচনা করো। প্রহসন রচয়িতা সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলি থেকেও বন্ধুরা যে প্রশ্নগুলি আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি বলে দেব। পৌরাণিক নাটক 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্নটা লিখবেন, 19 শতকে লেখা নাটকগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 19 শতকে লেখা নাটকগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভা আলোচনা করো। 19 শতকে লেখা নাটকগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভা আলোচনা করো। তারপরের প্রশ্নটা লিখবেন, দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা নিজের ভাষায় লেখো। 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 চন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। তো এই 8 নম্বরের প্রশ্নটা বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই প্রশ্নটা বাদ দিয়ে পড়তে পারেন বা একটু দেখে রাখতে পারেন। এই পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। তো এই যে বন্ধুরা 8টা প্রশ্ন আপনাদেরকে বললাম, এইখান থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি বলে দিচ্ছি। এই 8টা প্রশ্নই কিন্তু আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এর মধ্যে থেকেও যে প্রশ্নগুলো আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। তবে এই 8টা প্রশ্নই কিন্তু পড়ার চেষ্টা করবেন, কেননা অনেক 10 নম্বরের প্রশ্ন থেকেও অনেক প্রশ্ন আপনাদের 5 নম্বরে চলে আসে। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। এই প্রশ্নটিও আপনাদের 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। 19 শতকে লেখা নাটকগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক প্রতিভা আলোচনা করো। 19 শতকে লেখা নাটকগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভা আলোচনা করো। দীনবন্ধু মিত্রের নাটক প্রতিভা নিজের ভাষায় লেখো। দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্নগুলি বললাম,
এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই বাংলা সাবজেক্ট নিয়ে থাকে, এই প্রশ্নগুলি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন।